চলো আর দেরি করে লাভ নেই। এবার প্রচণ্ড মেঘ করেছে, চারপাশটা দেখতেই পাচ্ছ একদম পুরো অন্ধকার হয়ে গেছে। নমস্কার বন্ধুরা, পঁয়ত্রিশ লাইফস্টাইল পরিবারের নতুন আরও একটি ভিডিওতে তোমাদের প্রত্যেককে জানাই আবারও একবার সুস্বাগতম। বড়দের জানাই প্রণাম আর ছোটদের জানাই অনেক ভালোবাসা। আশা রাখি তোমরা যে যেখানে আছো সুস্থ আছো আর ভালো আছো। আমি কিন্তু ভালোই আছি। এখন বাজে ঘড়িতে মোটামুটি ওই 6:40 মতো বাজে। তো ঘুম থেকে উঠেছি, 15-20 মিনিট হয়ে গেল। উঠে ফ্রেশ হয়েছি আর আজকে ব্লগটা এখান থেকে স্টার্ট করছি। সারা দিনে কি করছি সমস্তটাই তোমাদের জন্য থাকবে, তাই ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত অবশ্যই দেখো। তাহলে চলো শুরু করি আজকের ব্লগ। সকালে রান্নাঘরে চলে এসেছি আর এসে ভাবছি আগে মুগ ডালটা ভেজে নিয়ে এটা সেদ্ধ করতে বসিয়ে দেব। আর রাত্রে চিয়া সিডসটা ভিজিয়েছিলাম, তো ওর খাওয়া হয়ে গেছে, ও সকালবেলায় উঠেই খেয়ে নিয়েছে, আমার খাওয়া হয়েছিল না। তো এই ফাঁকে চিয়া সিডসটা খেয়ে একদম চলে এসেছি বিছানা গুছানোর জন্য। কেননা এই ফাঁকে যদি বিছানাটা না গুছিয়ে নিই, না হলে ও অফিস বেরোবে, তারপরে সব গুছিয়ে টুছিয়ে বিছানা গুছোতে আস্তে আস্তে মোটামুটি 9টা 9:30 হয়ে যাবে। তাই চেষ্টা করলাম যে ওইদিকে রান্নার কাজটা যতটা হয় একটু সেদ্ধ বা ভাত টাতগুলো বসিয়ে দিয়ে এদিকে এসে বিছানাটাও সেই ফাঁকে গুছিয়ে নিলাম। বিছানা গুছিয়ে নিয়ে চলে গেছিলাম রান্নাঘরে, আর রান্নাঘরে গিয়ে ঝটপট কিন্তু রান্নাগুলোও সেরে ফেলেছি। শুধু ডালটা ফুটছে, ডালটা নামিয়ে নেব, তাহলে আজকের মতো রান্নার কাজ কমপ্লিট হয়ে যাবে। ওইদিকে বর স্নান করতে গেছে, তো ও এসেই টিফিনটা করে বেরিয়ে যাবে। তো ওর আগে ওর লাঞ্চ বক্সটা ঝটপট রেডি করে নিলাম। খাবারগুলো গরম আছে, একটু ফ্যানের নিচে ঠান্ডা করতে না দিলে খাবারটা যখন খাবে তখন নষ্ট হয়ে যাবে। তো যাই হোক, ও অফিস বেরিয়ে গেল আর আমি এদিকে চলে এসেছি কিন্তু রান্নাঘর কিন্তু ক্লিন করার জন্য, যেটা প্রত্যেক দিনের কাজ এবং দুবেলার কাজ। সকাল রাত্রি দুবেলাতেই এইভাবে পরিষ্কার করে রাখতে হয়, না হলে তেলে ছিটে পড়ে থাকলে পরে কিছু রান্না করতে ইচ্ছেও করে না। আমার একার নয়, যারাই রান্নাঘরে কাজ করেন, প্রত্যেক দিনের রান্নার কাজ যারা করে থাকেন তারা প্রত্যেকেই জানেন যে এইভাবে পরিষ্কার করে সবাইকেই রাখতে হয়। সবার রান্নাঘরে এরকম পরিষ্কার পরিচ্ছন্ন করেই রাখা থাকে। যাই হোক, রান্নার ঘর পরিষ্কারের এই কাজটা হয়ে গেছে। বাসন টাসন অনেকগুলো রয়েছে। তো তার আগে এই মাটির হাঁড়িটা, এটা কাশিম বাজার থেকে আসার সময় নিয়ে এসেছিলাম। বরের খুব ইচ্ছে যে মাটির হাঁড়িতে করে মাংস রান্না করে আমাকে খাওয়াবে, তাই সেটা আনা হয়েছিল। তো সেটাই বলেছিল জল দিয়ে ভালো করে ধুয়ে জল ভর্তি করে রেখে দিতে। তো দেখো, একদম হাঁড়ি ভর্তি করে জল দিয়ে রেখে দিলাম, তাতে বুঝতে পারবো কোনো লিকেজ আছে কি না। আর জল ভর্তি করে রাখলে কি হয়, পরবর্তী রান্না করতে গেলেও সুবিধা হয়। আর অনেক হয়েছে খাটাখাটনি সকাল থেকে, আর এবারে কিন্তু মনটা সত্যি চা চা করছে। এবার চা না খেলে চলবেও না, তাই একদম 1 কাপ গরম গরম চা নিয়ে এবার চলে এসেছি। এক কাপ গরম গরম চা খেয়ে এবার আমি চলে এসেছি বন্ধুরা বাসনগুলো ধুয়ে নেওয়ার জন্য। বেশ কিছু বাসন জমে আছে, তো এগুলো এখন ঝটপট ধুয়ে নেব। ধুয়ে নিয়ে আমি চলে যাব আরও অন্যান্য কাজ রয়েছে, ঘরটার ঝাড় দেওয়া মোছা, সেগুলো করার জন্য। এখন সেই গরমটা নেই। কিছুদিন এত অসুবিধা কষ্ট হচ্ছিল এই রান্নাঘরে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাজ করা। আর আজকে সকাল থেকে একদমই রোদ ছিল না, রোদ এখনও নেই, বেশ মেঘলা হয়ে আছে। হয়তো বিকেলের দিকে ঝড় বৃষ্টি হবে।
খুব সুন্দর, এখানে রাখা যায় এই জায়গাগুলোতে, টবে করে যদি রেখে দিই তাহলে খুব সুন্দর থেকে যাবে গাছ। চলো আর দেরি করে লাভ নেই, এবার ঘরটা ঝটপট মুছে নিয়ে স্নানটা সেরে নিই। স্নান টান সেরে একদম পুরো ভেজা জামা কাপড়গুলো ব্যালকনিতে মেলার জন্য চলে এসেছি। তো রোদটা তোমাদেরকে আগেই বললাম যে সকাল থেকে রোদটা সেরকম নেই, তবে যা কাচাকুচি করি না কেন শুকিয়েই যাবে। তো জামা কাপড়গুলোকে ঝটপট মেলে দেবো, আর তারপরে ঠাকুর পুজোটা দেওয়া হয়েছিল না, তো ঠাকুর পুজোটা স্নান সেরে এসেছি যখন, এবার ঠাকুর পুজোটা দিয়ে নেব। ঠাকুর পুজো দিয়ে নিয়ে এখনই খেতে বসবো না দুপুরের খাবার, মানে একটু রেস্ট নেব। রেস্ট নেওয়ার পরে তারপরে একদম দুপুরের খাবারটা খেয়ে তারপরে বাকি কাজগুলো, বাকি আরও কাজ রয়েছে। সারাদিন থাকলে সারাদিন যত কাজই করো না কেন সংসারের কাজ কখনো শেষ হয় না। আজকে স্নান টান কমপ্লিট করে পুজো টুজো দিয়েছি, তো তারপরে বসে কাজ করছিলাম, নিজের কাজই করছিলাম। তো করতে করতে এত ঘুম পেয়ে গেছিলো, আমি একটু ঘুমিয়েও গেছিলাম। তো ঘুম থেকে উঠে দেখি এখন প্রায় 1:45 মতো বাজে। খাওয়া হয়েছিল না, সকালে টিফিন করেছিলাম হালকা। তো এবার খাবার মানে খাবো, খেতে বসেছি জাস্ট। তো একবার দেখিয়ে দিই তোমাদেরকে আজকে কি রান্না করেছি। তো চলো, আজকে মুগ ডাল, এখানে এটা ওই কাটোয়া ডাঁটা বলে, কাটোয়া ডাঁটার চচ্চড়ি, ডিমের পোচ বা অমলেট, সবটা পুরো ছড়িয়ে গেছে, খুব বাজে অবস্থা। প্রচণ্ড মেঘ করেছে, প্রচণ্ড রকমের বিদ্যুৎ চমকাচ্ছে। এমনিতেও ভয় লাগে এই সময়টা, মানে যখন তখন এই মেঘটাকে বাজ পড়ে। তো এখনও অফিস থেকে আসেনি, অফিসের ওখানেও নাকি প্রচণ্ড বৃষ্টি শুরু হয়েছে। তো এদিকে দেখছি মোটামুটি ঝড় শুরু হচ্ছে। এখানে খুব মেঘ করেছে, প্রচণ্ড মেঘ করেছে, ঝড় বৃষ্টি হয়তো আসবে, মেঘ ডাকছে, বিদ্যুৎ চমকাচ্ছে প্রচণ্ড। তো এখনও অফিস থেকে আসেনি, মানে বেরিয়ে পড়েছে, রাস্তায় আছে। এই একটা চিন্তা হয় যে যতক্ষণ না পর্যন্ত বাড়িতে আসছে। বাড়ির মানুষগুলো যদি বাইরে থাকে এই ঝড় বৃষ্টির মধ্যে, স্বাভাবিক প্রত্যেকেরই চিন্তা হবে। যাই হোক, ফোন করেছিল, এখনই চলে আসবে হয়তো আর কিছুক্ষণের মধ্যে। তো আসুক, তাহলে চলো আগে ঠাকুরের কাছে আজকে সন্ধ্যাটা দেওয়া হয়নি এখনও, এই মেঘ ঝড় দেখতে গিয়ে। তো এবার ঝটপট সন্ধ্যাটা দিয়ে দিই, আর তারপরে বাকি কাজ আছে আরও, সেগুলো করতে হবে, রান্না করতে হবে, সবই আছে। চলো, সন্ধ্যা হতেই একদম চলে এসেছি ঠাকুরের কাছে সন্ধ্যা দ্বীপ দেওয়ার জন্য। ওইদিকে মেঘ করেছে বুঝলে, কিন্তু বিদ্যুৎটাই চমকাচ্ছে, এখনও ঝড় বৃষ্টি কিছুই দেখছি শুরু হয়নি। যাই হোক, এদিকে দুপুরের বাসন জমে আছে, অনেক অনেক বাসন জমে আছে। আমি দুপুরে খাবার পরে কিছুই মানে ধুয়ে রাখিনি, প্রচণ্ডই গরম ছিল, রান্নাঘরটাতে থাকা যাচ্ছিল না তখন। তো ভাবলাম যে একদম সন্ধ্যার সময় সন্ধ্যা টন্ধ্যা দিয়ে তারপরে তখন একদম বাসন টাসন যা আছে ধুয়ে নেব, বাকি কাজগুলো তখন ঝটপট সেরে নেব। তাই একদম চলে এসেছি রান্নাঘরে। দেখো, চলো বাসনগুলো আগে ঝটপট করে মেজে ধুয়ে নিই। বাসন টাসন ধুয়ে এবার চলে এসেছি
জামা কাপড় যেগুলো শুকিয়ে গেছে সেগুলো সব ভাঁজ করে তুলে দেওয়ার জন্য। কেননা এই ফেলে রাখবো তো তখন পড়েই থাকবে, তখন আগামী দিন যখন প্রয়োজন হবে, যেটা প্রয়োজন হবে সেটা আর তখন খুঁজে পাবো না যদি দিনের দিন যদি ভাঁজ করে না। এইটা শুধু মানে সত্যি এই জিনিসগুলো আমাদের মা ঠাকুমা, যারা মা মাসি পিসি যাই বলি না কেন, হ্যাঁ এই সমস্ত মানুষগুলোর কাছ থেকে শেখা। আগেকার দিনগুলো সত্যি খুব সুন্দর ছিল। মানে বাড়িতে বড় একটা উঠান থাকতো, সেখানে বেশ তার টাঙানো থাকতো, সেখানে জামা কাপড় প্রচুর জামা কাপড় সব কেচে মেলা হতো। একজন গিয়ে মেলে দিয়ে আসতো, একজন গিয়ে তুলে নিয়ে আসতো, একজন ভাঁজ করতো। মানে সত্যি মানে অন্য রকম ছিল, সংসার জীবনগুলো অন্য রকম ছিল। যাই হোক, আমার জামা কাপড় তো ভাঁজ করা সব কমপ্লিট হয়ে গেছে, তো এবার এগুলোকে গুছিয়ে একদম আলনাতে রেখে দিই, না হলে আমার আবার মানে কি বলবো, গুছিয়ে না রাখলে ভালো লাগে না। এই জিনিসটা আবার মেয়েদের বিয়ের পরেই আসে। এবার এটা যদি আমার মা দেখে তাহলে মা বলবে তুই তো আগে এরকম ছিলিস না, আগে যত অগোছালো করে মানে আলমারি থেকে একটা টানতে গিয়ে 10টা ফেলতাম। এই জিনিসগুলো থাকে মেয়েদের। বাবার বাড়ি মানেই সেখানে একটা অবাধ স্বাধীনতা, অবাধ বিচরণ, হ্যাঁ যা ইচ্ছে তাই করো, হ্যাঁ কিন্তু যখনই নিজের সংসার হয়ে যায় তখন যেন চারপাশ থেকে একটা গণ্ডি পড়েই যায়, হ্যাঁ মানে একটা সমস্ত কিছুতে একটা শৃঙ্খলা একটা চলেই আসে, সেটা প্রত্যেকটা মেয়ের ক্ষেত্রেই আসে। যাই হোক, জামা কাপড়ের গোছানোর কাজ আজকের মতো কমপ্লিট। রেডি হলাম, তোমাদেরকে তো বললাম যে বিকেলেই যে সন্ধ্যার দিকে একটু বেরোবো, ওই দু একটা গাছ টাছ কেনার আছে, আর দু একটা জিনিস কেনার আছে, সেগুলো কিনে নিয়ে আসবো। তো হাজব্যান্ড চলে এসেছে, তাহলে চলো রেডি হয়ে নিয়েছি, এবার তাহলে বেরোই। বেরিয়েছিলাম কিন্তু গাছ টাছ কিনবো ভেবে, তো একটা নার্সারিও আজকে খোলা পেলাম না। যাই হোক, তারপরে এই ফ্রুট জুসের এখানে এসে ওনার ইচ্ছে হলো কি নতুন একটা ফ্রুট জুস খাবে, যেটার নাম হলো ট্রাফিক জ্যাম। এটা আমি জন্মে নাম শুনিনি এরকম, হ্যাঁ তো আমি তো খাবো না বলেছিলাম, তো ওর জন্য একটাই অর্ডার করা হয়েছিল। তো নিয়ে খেতে বসে মানে এতটা বাজে আমি কোনো দিন খাইনি। তোমরা কেউ খেয়ে থাকলে কমেন্টে জানিও। ওই বাজে টাইপের ফ্রুট জুস খেয়ে মুখ নষ্ট, সে সঙ্গে মুডটাও নষ্ট। অবশেষে বাড়ি ফিরলাম আর ফ্রেশ হয়ে দেখো এখন এবার রেডি করছি রাত্রের খাবার। খেতে এসো, খাবে এসো, খাবার রেডি করেছি। মুড়ি? হ্যাঁ, মুড়ি কেন? আজকে গরমে রুটি করতে পারিনি, মুড়ি খেয়ে নাও রাত্রে। সকালে মুড়ি, দুপুরে ভাত, রাতে মুড়ি? আরে আজকে পারিনি, প্রতিদিনই তো করে দিই, এমন তো হয় না যে করে দিই না। তোমাকে প্রতিদিন তো আমিও স্নান করি, প্রতিদিন তো আমিও খাই, প্রতিদিন তো আমিও ঘুরি। অদ্ভুত, পারলে তো তোমার জন্য করেই রাখি। মুড়ি আর মুড়ি আর মুড়ি, জীবনটাই না মুড়ি হয়ে গেল। ভালো আছে। আর কি তার কিছু রুটি করা নেই? আজকে করতে পারিনি, গরমের জন্য আজকে সম্ভব হয়নি। এদিকে কিছু নেই। কাজ থাকে না নাকি বলে তুমি সংসারে? হ্যাঁ, আমি এত ঘুরে ঘুরে বেড়াই রাস্তায়। অদ্ভুত কথা, সারাদিন থেকে দেখো বাড়িতে কাজ থাকে কি থাকে না। বাবা একবারে কি খাবে কি? দুনিয়া করে খাবার রুটি করে দেবো, এবারে না রুটি করে দেবো, তাহলে বসে রুটি করে দিচ্ছি। ব্যাস শুনে গেল। হ্যাঁ, কিছু বলা যাবে না ওনাকে, এবারে বিশাল একবারে একবারে। আমি বসে থাকবো, বসে থাকবো, বসে থাকো, করে দিচ্ছি। করে দিচ্ছি, দুটোই তো রুটি করতে হবে। এ মানে সত্যি সবসময় সবসময় মাথা সবসময় ঠিক থাকে, বুঝতে হবে। দাদা মুড়ে মুড়ে দাও, ঠিক আছে, আর বসো বসো। আর ঠিক আছে, হয়ে গেছে বলে বলছি, দাও খেয়ে নি। আরে দাও না রে, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, তুই সকালে মুড়ি খেতে ভালো লাগে, ঠিক আছে বলেছো, ঠিক আছে। প্রতিদিন তো করি না, আজকে হয়েছে তাই। আচ্ছা ঠিক আছে ঠিক আছে তোমাকে তো জেনেই করি প্রতিদিন, রাত্রে কি খাবে সেটা জেনে তারপরে দিই। ঠিক আছে। আর না বাদ দেন, ঘুরেছে। আচ্ছা, তরকারি দিতে হবে তো দুটো। তরকারি দিয়ে দাও, মুখটা শুধু খাও। আলু দিও না, আলু দিও না। তা কি দেবো সবজি থেকে? ছি ছি ছি, সুগার হয়ে যাবে তো আলু দিলে। ছি ছি,
আলু মুড়ি, জীবনটা পুরো আলুর মতো হয়ে গেছে। আলু খেয়ে গেছে, দাও আলু দাও, আলু দাও, আরো 2 পাঁচ আলু দিয়ে দাও। যা সবজি থাকবে তাই তো করবো নাকি? যেটা বলা যাবে না তোমাকে, কিছু বললে আবার সরি সরি সরি, ঠিক আছে। খাবার নিয়ে এই ঝামেলা রোজকার, আজকে আর এডিট না করে দিয়ে দিলাম। তো তোমাদের কেমন লাগলো আজকের ভিডিও তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। দেখা হবে পরের ভিডিওতে।